এখন আমাদের সাথে উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন। ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন আমার খুব প্রিয় একজন মানুষ। আমাদের সাথে তিনি আমার বন্ধু, বড় ভাই এবং অনেক ঘনিষ্ঠতা তার সঙ্গে আমার রয়েছে। খোকন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের এখানে উপস্থিত হয়েছেন। আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ, সকল শ্রোতার দর্শক ধন্যবাদ। জি, আমাদের সাথে আরও রয়েছে জনপ্রিয় রাজনৈতিক ভাষ্যকার, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জনাব জোনায়েদ সাকি। সাকিবের কথাও আলাদা করে বলতে হয়, আমরা একই সময় বিশ্ববিদ্যালয়ে পড়েছি, রাজনীতি করেছি। ওরকমভাবেও যদি বলি, সাকিব ভাই আমাদের প্রিয় ভাজন এবং শ্রদ্ধেয় রাজনীতিবিদদের অনেক বড় লম্বা তালিকার মধ্যে একদম উপরের দিকে শীর্ষে তালিকার একজন। সাকিব ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আপনাকে আমরা কৃতজ্ঞতা জানাই আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন এর জন্য, এবং নতুন বছরের শুভেচ্ছা আপনাদের দুজনকেই। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। খোকন ভাই, নতুন বছর, একটু 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 সফট এবং হালকা মোলায়েম প্রশ্ন করি যে বিদায় বছরে আপনার রাজনৈতিক কেরিয়ারে আমরা দুটি ঘটনা দেখেছি। যে এই সেপ্টেম্বরে বিএনপি আপনাকে শোকজ করেছিল, তারও আগে মার্চে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির দায়িত্ব গ্রহণ করায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পদ থেকে অব্যাহতি দেওয়া ছিল। আপনার পদ নেওয়ার বিষয়টি বা সভাপতি পদের বিষয়টি বিএনপির অনেকে তখন আওয়ামী লীগের সঙ্গে আপনার আপোষ হিসেবে দেখেছিলেন। শোকজের জবাব কি দিয়েছিলেন কিনা, অগাস্টে পট পরিবর্তনের পরে কোনো চেঞ্জ এসেছিল কিনা? খোকন ভাই, খুব সংক্ষেপে যদি জানাতেন, আমাদের অনেক প্রশ্ন, অনেক আলোচনা রয়েছে আজকে। প্রথমত হলো যে সেই সময় সুপ্রিম কোর্ট 12 ইলেকশনে আমরা দলীয় মনোনয়ন দেওয়া হয়েছিল, আমাদের প্যানেল দেওয়া হয়েছিল, সে প্যানেলে আমরা এই নির্বাচন করেছিলাম। এর আগের বছর যেটা হলো যে আওয়ামী লীগ তো দখল টকল করে নিয়েছিল, আমরা প্রতিবাদ করছিলাম এবং আমরা নির্বাচন বর্জন করছিলাম সুপ্রিম কোর্ট 12 ইলেকশনে। এবং এবার কিন্তু গতবার কিন্তু আমি যতটুকু জানতাম, আমার কাছে সিক্রেট ইনফরমেশন ছিল, ডিবির হারুন শেখ হাসিনাকে বলেছেন যে উনি সুপ্রিম কোর্ট দিয়ে দেবে আওয়ামী লীগকে। এটা এই ধরনের আমার কাছে ছিল, কিন্তু হয়তো আমার কাছে ছিল না। নির্বাচন বন্ধ করছে, আমি সরে যাবো, সরে যাই, আমরা যাইনি। আমি বলছি আমি ইলেকশনের পিছনে থাকবো। সাবসিকুয়েন্টলি যখন কাউন্টিং হবে সেই সময় আমার বন্ধুরা, যা সহকর্মীরা, একজন দুজন তারা মনে করলো যে কি কারণে জানি শোকজ করলো এবং তারেক রহমান সাহেবের নামটা ব্যবহার করলেন, আমাদের প্রিয় প্রিয় নেতার। এবং আমি সঙ্গে 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 এটা প্রতিবাদ করলাম, দিলেন আসলে আমার তো দলীয় ইমান নিয়ে আমার কোনো প্রশ্ন হইতে পারে না। আমি এই দলের সৃষ্টি থেকে আমি ছিলাম, জাগো ছাত্র দল, জাতীয় ছাত্র দলের, তারপর সেন্ট্রালে, জেলাতে সব ছিলাম। এবং দীর্ঘদিন আমি এক জীবনে একটা দলে করেছি। আমার ইমানের কোনো কথা থাকতে পারে না। আমি হঠাৎ করে এটা একটু স্থগিত হয়ে গেলাম, যে হঠাৎ করে সিদ্ধান্ত নিল কেন। পরে আমি বুঝতে পারছি এটা আসলে রাজনৈতিক কোনো কারণ, একজন ব্যক্তির কারণে, একজন আইনজীবীর কারণে এটা ঘটনা ঘটছে। পরে এটা প্রতিবাদ জানিয়েছিলাম আমি। সাবসিকুয়েন্টলি এটা আবার স্ট্যান্ডিং কমিটি বসছেন, মহাসচিব সাহেব বসছেন, তারেক রহমান সাহেবের সঙ্গে আলোচনা করেছেন এবং সঙ্গে সঙ্গে আবার এটা প্রত্যাহার করে নিলেন ওনারা, এবং তারেক রহমান সাহেবের সম্মতি ছিল। সো এটা এন্ড আপ। এবং উনি জানতেন না যে এই নির্বাচন ভোট গণনা বর্জন করবে, যে এটা উনি জানতেন না। আমি জানি এটা, পরে আবার মিসআন্ডারস্ট্যান্ডিং প্রত্যাহার করে নিল। আর যেটা হলো যে শোকজটা আসলে একটা আমাদের একটা সার্কুলার দেওয়া আছে, মোটরসাইকেল যদি সামনে থাকে তার শোকজ করবে। আর আমি তো কখনোই মোটরসাইকেল, আমি কারো প্রমোট করি মোটরসাইকেল আনতে বা সামনে আনতে, কিন্তু এখন ধরেন আছে না এরকম, এটা আমি জানতাম। খারিল খোকনরা শোকজ করেছিল, আমাকেও শোকজ আগে দিয়ে বলে যে গ্রামের স্ট্যান্ডিং অর্ডার আছে, মোটরসাইকেল থাকলে শোকজ করবে। আমি মোটরসাইকেল তো আমি ভাড়াও নিইনি, কারোর প্রমোটও করে নিয়ে আসছে, তারা আসছে না, সেইটা মোটামুটি ঠিক আছে। খোকন ভাই, এটা একটু উত্তর দিয়েছি, বললাম এগুলো তো আমার লোক না, এগুলো বিএনপির লোক। আচ্ছা খোকন ভাই, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ইলেকশনটা করার সময় কি আপনার আওয়ামী লীগের সাথে কোনো একটা আপোষ, কোনো একটা আন্ডারহ্যান্ড ডিলিং, এগুলি কিছু করতে হয়েছিল? কারণ বাকি সবার প্রতি আওয়ামী লীগের ব্যবহার ছিল একরকম, মাহবুবুদ্দিন খোকনের প্রতি আওয়ামী লীগের ব্যবহার ছিল একরকম। এইটা কি আওয়ামী লীগ আপনাকে এত ভালোবাসলো কেন খোকন ভাই?